আর এরই মধ্যে কালীঘাট তৃণমূলে কিন্তু ভাঙন অব্যাহত। এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বিরোধী দলনেতার ঘরে আজ দেখা গেল কালীঘাট তৃণমূলের নেতা এবং বিশ্বজিৎ দাস, তিনি বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি এবার যোগ দিলেন ঋতব্রত শিবিরে। বিরোধী দলনেতার ঘরে যান আজ বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক, এবং ঋতব্রতকে আমার নেতা বলে সম্বোধন করলেন বিশ্বজিৎ দাস। আজকে একটা পারমিশন করিয়ে কয়দিনে পাঠের ট্রেনিং দেওয়ান কিভাবে করতে হয়। না এটা স্টিল বিশ্বজিৎদের একটু নিয়ে নাও। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, মদন মিত্র, কোয়েল মল্লিকের পর এবার বিশ্বজিৎ দাস, 21শে জুলাইয়ের আগে আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, একটার পর একটা ঘটনা ঘটছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন এবং কালীঘাট তৃণমূল থেকে একের পর এক নেতা ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। মদন মিত্র, কোয়েল মল্লিক, মনীশ গুপ্ত তো ইস্তফার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজকে বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক, বাগদারও বিধায়ক ছিলেন তিনি, এবং একটা সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসেছিলেন এবং বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন করেছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিশ্বজিৎ দাস আজকে হঠাৎ দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভার বিরোধী দলনেতার ঘর, সেখানে এসে বসে আছেন এবং শুধু বসেই নেই, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নেতা বলে সম্বোধন করছেন এবং তিনি বলছেন যে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেস থেকে তিনি সরছেন না। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেই তিনি তৃণমূল কংগ্রেস বলে স্বীকৃতি দিচ্ছেন। কিছুক্ষণ পরে তাপস চট্টোপাধ্যায়ের আসার কথা। তুমি জানো, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক, তিনি এবার পুনর্গণনায় পরাজিত হয়েছেন অল্প ভোটে। সেই তাপস চট্টোপাধ্যায় ঋতব্রত শিবিরে আসার কথা, কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের আসার আগেই বনগাঁর উত্তরের প্রাক্তন বিধায়ক, বাগদার প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি আজকে হঠাৎই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে আছেন তখনই তিনি এখানে এসে উপস্থিত হন। এখনো পর্যন্ত কয়েক ঘন্টা ধরে তিনি সেই ঘরের মধ্যে আছেন এবং তাদের সঙ্গে কথাও হয় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকিউজ্জামান তাদের পাশে বসে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে তৃণমূল কংগ্রেস বলে সম্বোধন করছেন। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘিরে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার যে ঘনিষ্ঠ মহল, সেই ঘনিষ্ঠ মহল থেকে একটার পর একটা নেতা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং বিশ্বজিৎ দাস যখন ঘরে বসে আছেন সে সময় সেই ঘরেই ফিরহাদ হাকিম বসে আছেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে এবং সেই ঘরে নতুন সংযোজন বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তর 24 পরগনার বনগাঁর প্রাক্তন সাংগঠনিক সভাপতি এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা দিনও কিন্তু বাদ যাচ্ছে না। অনুব্রত মণ্ডল, মদন মিত্র, কোয়েল মল্লিক, তারপরে মনীশ গুপ্ত তিনি, এবং এবার জল্পনা ছিল তাপস চট্টোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক, তিনি পৌঁছবেন, কিন্তু তার আগেই ঋতব্রত শিবিরে একেবারে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে পৌঁছে গেলেন বিশ্বজিৎ দাস। কি বললেন বিশ্বজিৎ, দেখুন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা তার ঘরে এলেন এবং দেখা যাচ্ছে, আপনাকে কি বলবেন? নতুন তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার, আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন না, মানে ডাকার কোনো দেখেছেন কাউকে? হঠাৎ করে যাওয়া, আমি তো ওরকম যাইও না। ঠিক এরপরে তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখিনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার ভালো লাগে যে আমার যে অপোজিশন লিডারও ঋতব্রত বাবুকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু প্রতিনিয়ত বলেছেন যে যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না এবং ভোটের পরেও আপনিও কি সহমত তাতে? সকলেই যখন বলছে যে তার
আচার আচরণ বা তাকে নিয়ে যখন একটা ওই যেমন এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।